শীতের সকাল দেরি করে ঘুম থেকে উঠেও সময়ের মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করে নিলাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠে চলে এসেছি বাগানে। আগে ভাবলাম বাগানটা দেখি, তারপরে তোমাদের সাথে বাকি কাজগুলো শেয়ার করব। তো এসে দেখি টমেটো গাছে এত সুন্দর ফুল ফুটেছে, তো ভাবছি তোমাদের সাথে একটু শেয়ার করি। দাঁড়াও দেখাচ্ছি। আগে একটু এই দিকটা হেঁটে চলে দেখি যে কোনটা কি হলো না হলো। আর তার মধ্যে কি বলতো, শীতের জন্য না গাছগুলো একদমই বড় হচ্ছে না। তার মধ্যে যে দেখতে পাচ্ছ পিছনে এত গাছপালা আমাদের এখানে, তো এই গাছপালার জন্য এত ছায়া পড়ে থাকে, সেই জন্য গাছগুলো না বড় হয় না সুন্দর হচ্ছে। তো এই দেখালাম তোমাদের টমেটো গাছে একটু ফুল দিয়েছে, তো সবটা দেখিয়ে তারপরে চলে গেলাম ঘরে। দেখেছো কি রোদ্র উঠে গেছে, তাহলে ভাবো কতটা দেরি করে ঘুম থেকে উঠেছি। 7টা বেজে গেছে আজকে ঘুম থেকে উঠতে উঠতে, জানো তো। ঘুম থেকে উঠে যত তাড়াতাড়ি পেরেছি কাজগুলো সেরেছি। এত তাড়াতাড়ি আজকে কাজগুলো করতে পেরেছি ভাবতে পারিনি, জানো তো। 7টার সময় ঘুম থেকে উঠেছি, কাজ শুরু করতে করতে 7:30 বেজে গেছে। তাহলে ভাবো তাহলে কত তাড়াতাড়ি কাজগুলো সারছি আমি। তো বাইরে দেখতে পেলে কি পরিমাণে রৌদ্র উঠে গেছে সকালবেলা, তাহলে কত দেরি করেছি। শীতের সকাল, তার মধ্যে আবার রৌদ্র, ভাবো কতটা দেরি হয়েছে আমার ঘুম থেকে উঠতে। আজকে না একদমই বুঝতে পারিনি। একবার ঘুম ভেঙেছিল সকালবেলা 5টার দিকে। ঘুম ভাঙার পর তারপরে যখন আবার ঘুমিয়ে পড়েছি, তারপরে আর ঘুম ভাঙেনি, জানো তো। তারপরে এত দেরি হয়ে গেছে। তো মধুমিতা গায়ের বোন বলেছে হ্যাপি অ্যানিভার্সারি, আর বলেছে তোমাদের বিছানায় 3জন ঘুমাতে অসুবিধা হয় না। না গো, এই বিছানাটা অনেকটাই বড়, হয়তো ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না বড় না ছোট, আমি ঠিক বুঝতে পারছি না। তো যাই হোক, অসুবিধা হয় না, আমাদের 3জনের কিন্তু বেশ সুন্দর হয়ে যায়। অনেক ঠান্ডার সময় তো 4জনও শোয়া যায়, কিন্তু এভাবে উল্টো করে শুতে হবে, তাহলে কিন্তু 4জনও শোয়া যাবে, কোনো অসুবিধা হয় না। তো আজকের মানে কালকে তো আমাদের অ্যানিভার্সারি ছিল, যেহেতু এটা শনিবারের ব্লগ, কিন্তু তোমরা দেখবে হয়তো সোমবারে, যেহেতু ব্লগটা যেদিনকার ব্লগ তো সেদিন দেওয়া সম্ভব নয়, 1দিন 2দিন পরেই দেওয়া হয়। তো এই শনিবারের ব্লগটা তোমাদের দেখতে দেখতে সোমবার পড়বে। আর রবিবারে ছিল আমাদের অ্যানিভার্সারি। অনেক দিদি ভাইরা আমাকে অ্যানিভার্সারি উইশ করেছে, সবাইকে বলছি সবাইকে অনেক অনেক ভালোবাসা আর থ্যাংক ইউ যে এত সুন্দর করে বলেছো। আর এত সবাই মানে উইশ করেছে, এত ভালো ভালো কমেন্ট করেছে, এত ভালোবাসা দিয়েছে, আমি না সত্যি ভাবতে পারিনি যে এতটা ভালোবাসা আমি পাবো তোমাদের থেকে। তো যাই হোক, দেখো এই শাড়িটা ভাঁজ করছি না, এটা কালকে ছিল শুক্রবার, তো কালকে গেছিলাম বিয়ে বাড়িতে। তো রাত্রে তো গেছিলাম, বিয়ে বাড়ি ছিল, তো রাতে আর এসে আর গোছানো হয়নি, তো ভাবলাম এখন একটু গুছিয়ে নিই। তো সেই জন্য এই যে শাড়িটা পরে গেছিলাম বিয়ে বাড়িতে, তো সেই শাড়িটা একটু গুছিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে রেখে দিই এখানে টেবিলে। পরে ভাবছি আলমারিতে গুছিয়ে নেবো। আসলে এই ঘরের কাজটা করছি, তো ভাবলাম এই ঘরের কাজটা সেরে তারপরে অন্য ঘরে যাব, নইলে আবার শাড়িটা নিয়ে আলমারিতে যাব। এখানে টেবিলে থাক আপাতত, পরে আমি আলমারিতে তুলে রাখবো। তো সেই জন্য হচ্ছে এখানে রেখে, তো এখন ঘরটা ঝাড় দিচ্ছি আমি। আর আমাদের বেডরুমটা তো খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। সকালবেলা উঠে যে বাসি কাজগুলো করছি সেগুলোই কিন্তু, আর এত তাড়াহুড়ো করে কাজগুলো করছি না, মানে এত দেরি হয়ে গেছে। আবার রান্না আছে, বাবানের পরীক্ষা আছে, বাবানকে বেরোতে হবে, বাবানের পাপারও আছে, স্কুল আছে আর কি। তো দুজনেই বেরোবে, সকালে আবার রান্নাটা করতে হবে, ভাবো তাহলে এত তাড়াতাড়ি করছি আমি কাজগুলো। তো মঞ্জুলা মহন্ত দিদিভাই কমেন্ট করেছে হ্যাপি অ্যানিভার্সারি দিদিভাই, এইভাবেই সারা জীবন তুমি আর দাদাভাই ভালো থেকো, এই প্রার্থনা করি ভগবানের কাছে। থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে, মানে তোমাকে, তুমিও অনেক ভালো থেকো, অনেক সুখে থেকো তুমিও। থ্যাংক ইউ দিদিভাই এত সুন্দর করে বলার জন্য আর কি। তো এখন জায়রা কিচেন থেকে দিদিভাই বলেছে আপনার ভিডিও দেখা শুরু করে দিলাম, অনেক ভালো লেগেছে আপনার ভিডিও। থ্যাংক ইউ দিদিভাই, এত সুন্দর করে বললে। আর আমার ভিডিও যে তোমার ভালো লাগে সেই জন্য অনেক অনেক ভালোবাসা তোমাকে। তো এখন এই যে উঠোনটা ঝাড় দিচ্ছি, কারণ ঘরের ভিতরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, আর সবাই তো উঠে পড়েছি, যেহেতু এতটা দেরি হয়ে গেছে। এত দেরি করে তো আর সবাই শুয়ে থাকবো না, তো সেই জন্য আর কি সবাই উঠে পড়েছে। বাবানও উঠে পড়েছে, বাবানের পাপাও উঠে পড়েছে। তো বাবানের পাপার তো ওইদিকে ব্রাশ হয়ে গেছে আর কি, ব্রাশ হয়ে বাবানের পাপা বাবানকে পড়ানোও শুরু করেছে। আজকে বাবানের পরীক্ষা আছে আর কি, তো সেই জন্য আর কি মৌখিক পরীক্ষা আছে। তো লিখিত পরীক্ষা 3টে ছিল, বাংলা ইংলিশ অঙ্ক, তো 3টে তো হয়ে গেছে। তো আজকে আছে গান আছে আর ছড়া আছে, এটা হচ্ছে মৌখিক হবে। তো সেটাই হচ্ছে বাবানের পাপা একবার একটু দেখে নিচ্ছিল যে সবটা ঠিকঠাক পারছে কি পারছে না, তো সেই জন্য ঘরের মধ্যে নিয়ে পড়তেও বসিয়ে দিয়েছে। তো ওইদিকে বাইরের কাজগুলো করে তাড়াতাড়ি করে চলে আসলাম চটজলদি, এখন রান্না বসাচ্ছি আর কি, রান্না করতে হবে। আর আজকে যেহেতু শনিবার করে তো আমরা নিরামিষ খাই, তো সেই জন্য করবো হচ্ছে এই যে মুগ ডাল,
মুগ ডালটা এখন ভেজে একটু এদিকে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে ভাবলাম কি ভাতটাও বসিয়ে দিই, দ্রুত তাড়াতাড়ি হয়ে যাবে। আর হচ্ছে ওইদিকে ডালটাও বসিয়ে দিয়েছি, ডালটা তো সেদ্ধ হচ্ছে, ওইদিকে ডালটা সেদ্ধ হোক, ততক্ষণে চালটা দিয়ে আমি ভাবছি সবজিটা কেটে নেবো, তা তাড়াতাড়ি হয়ে যাবে আর কি। তো সেরকম রান্না বলতে আজকে করব হচ্ছে ডাল, একটু লাউ ঘন্ট করব, আর করব হচ্ছে আলু আর সিম ভাজা করব। তো এইদিকে হচ্ছে এই যে লাউটা আমি কেটে নিচ্ছি, এটা কিন্তু সেই মায়ের বাড়িতে গিয়েছিলাম, আর একদিন ব্লগে তোমাদের শেয়ার করা হয়েছিল, সেই মায়ের বাড়ি থেকে তো লাউ কেটে নিয়ে আসা হয়েছে, তো সেই লাউটাই আর কি আছে। তো সেটা আর খাওয়া হয়নি, 2 দিন হয়ে গেল, 2 দিন কি 3 দিন হয়ে গেল। তো ভাবলাম আজকে লাউটা রান্না করি, যেহেতু শনিবার আছে, তো বড়ি দিয়ে আজকে লাউয়ের একটু ঘন্ট করব। তো বড়ি এনে রেখেছে কদিন ধরে, কিন্তু এই যে কী মানে কিসের সাথে রান্না করব সেটা বুঝে উঠতে পারছিলাম না। তো ভাবলাম কি আজকে যেহেতু লাউ আছে, তো লাউ দিয়ে বড়ি দিয়ে খাওয়া যাবে, তো সেই জন্য লাউ ঘন্ট করব বড়ি দিয়ে। তো এখন লাউটা খুব ভালো করে কেটে নিচ্ছি, নিয়ে তারপর ওইদিকে তো ডালটা সেদ্ধ হচ্ছে, ডাল সেদ্ধ হতে হতে লাউটা আমার সবজিগুলো কাটা হয়ে যাবে, লাউ যা যা আছে কাটা। এদিকে আলুটা কেটে নিয়েছি, আর এদিকে এখন সিমটা কেটে নিচ্ছি। তো সিমটা কাটা হয়ে গেলে এখন তারপরে হচ্ছে ডালটা আমি হচ্ছে ফোড়নে দেবো। এদিকে কিন্তু ডালটা আমার সেদ্ধ হয়ে কিন্তু আমি জলও দিয়ে দিয়েছিলাম, তো ডালটা ফুটে উঠেছে। তো এখন হচ্ছে ডালে আমি দেবো হচ্ছে ফোড়ন। তো জ্যোৎস্না কারিগর দিদিভাই বলেছে আমার বিয়ের 10 বছর হয়েছে 28শে নভেম্বর, আর আমার বিয়ের 3 দিন পর তোমার বিয়ে হয়েছে, আর বলেছে হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ দিদিভাই। হ্যাঁ গো, তোমার 28শে নভেম্বর হয়েছে, আর আমার ডিসেম্বরের 1 তারিখে বিয়ে হয়েছে, 3 দিন পরেই আমার হয়েছে। আর তোমাকেও অনেক অনেক ভালোবাসা দিদিভাই, সুন্দর একটা কমেন্ট করেছো সেই জন্য। তো এইদিকে ডালটা আমি ফোড়ন দিয়ে দিয়েছি, তারপর এদিকে ভাতটা দেখো ওপর দিয়ে দিচ্ছি, ভাতটা আমার হয়ে গেছে। তো ভাবছি দুটো কড়াইতে দুদিকে বসিয়ে দিচ্ছি, এদিকে লাউ ঘন্ট হবে, এদিকে হচ্ছে আলু সিম ভাজাটা হবে, তাহলে আর সময় লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে এত দেরি করে ঘুম থেকে উঠেছি, এখন যদি কাজগুলো না সারি সময়ের মধ্যে, তাহলে ওরা আবার না খেয়েই তো স্কুল পাঠাতে পারি না বলো। সেই জন্য এদিকে দেখো আমি হচ্ছে লবণ হলুদ দিয়ে দিয়েছি সিমগুলোতে, এদিকে ভাজা হোক। আর ওইদিকে হচ্ছে বাবানকে আবার বললাম স্নান করাতে আর কি, বাবানের পাপা বাবানকে স্নান করে দিবে। আসলে আজকে আমি স্নান করাতে পারলাম না, এদিকে রান্না নিয়ে এতটা ব্যস্ত হয়ে গেছে, আর এই মানে এত কিছু রান্না করতে গেলেও তো একটু সময় লাগে, তাই না বলো। তো সেই জন্য একটু তাড়াহুড়া করে আমি করছি। পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে কমেন্ট করেছে, দিদিভাই বেগুন আলু ইলিশ মাছ সর্ষে দিয়ে রান্নাটা খুব সুন্দর হয়েছে, 2-3 পদের সবজিটা রান্না খুব সুন্দর হয়েছে। আর দিদিভাই সম্পূর্ণ ভিডিও দেখে নিলাম, খুব সুন্দর হয়েছে দিদিভাই, অনেক ভালো লেগেছে তোমার মন্দির, কিন্তু অসাধারণ, অভিনন্দন রইল। থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা তোমাকে, এত সুন্দর একটা কমেন্ট করেছো, পড়ে না সত্যি ভীষণ ভালো লেগেছে। তো এইদিকে দেখো লাউ ঘন্টটা আমার একদম হয়ে গেছে, হয়ে যাওয়ার পর এখন নামিয়ে নেব, নিয়ে তো কিছুটা বাসন তো মাজতে হবে। তো এগুলো হচ্ছে কালকে রাতের বাসন ছিল, ওই তাড়াহুড়া করে রান্না করতে এসে না তখন আর বাসনগুলো গোছাতে পারিনি, ভাবলাম আগে রান্নাটা শেষ করি, নইলে আবার যদি দেরি হয়ে যায় তাহলে আবার হচ্ছে ওরা আবার না খেয়ে তখন স্কুলে যেতে হবে। তো সেটা ভেবেই আমি আর কি করেছি বলো তো, এইদিকে বাসনগুলো যা যা ছিল সেগুলো আমি রেখেই দিয়েছি গামলাতে, ভেবেছি এইদিকে রান্নাটা আগে করি তারপরে বাকি কাজগুলো করব, কারণ আমার রান্নাটা আগে খুবই দরকার আর কি, রান্নাটা হয়ে যাওয়া। তো সেই জন্য রান্নাটা করেও দেখছি হাতে একটু সময় আছে, তো ভাবলাম এদিকে কাজগুলো সেরে নিই। তো যে কটা বাসন ছিল সব কটা বাসন নিয়ে আসলাম এখন, এই যে তারপর হচ্ছে একটাতে সুন্দর করে বাসনগুলো সাজিয়ে রাখছি। আর এগুলো কিন্তু সব রাতেরই বাসন, রাতের 2-1টা একটু দুপুরেরও হতে পারে আর কি। তো এইদিকে দেখো লাউ ঘন্টটা আমার হয়ে গেছে, এদিকে বাসনটা রেখে তারপর লাউ ঘন্টটা নামিয়ে নিচ্ছি, নিয়ে তারপর বাবানোদের খেতেও দিতে হবে। তো সেই জন্য হচ্ছে ভাবলাম এদিকে কাজটা আগে সারি। তো এই যে বললাম না বাবানকে স্নান করাতে বললাম, তো ওকে স্নান করিয়ে পাঠালো, তো এখন হচ্ছে ওকে রেডি করাচ্ছি, রেডি করিয়ে তারপর হচ্ছে খেতে দিয়ে দেবো। তো ওইদিকে বাবানের পাপা হচ্ছে স্নান করছে, ওকে স্নান করিয়ে পাঠালো, তারপর হচ্ছে ওই স্নান করছে আর কি। তো এইদিকে যে বাবানের গায়ে হাতে পায়ে একটু তেল আর একটু ক্রিম দিয়ে দিচ্ছি, আর একটু রেডি করিয়ে দেবো। তো বাবানের তো কালকে একটু জ্বর ছিল তোমাদের বলেছিলাম, তো আজকে মোটামুটি না জ্বরটা অনেকটাই ভালো আছে। তো গাটা একটু ঠান্ডা হয়েছে দেখে ভাবলাম একটু স্নান করে দিই, কালকে যেহেতু স্নান করানো হয়নি, তো স্নান করালে হয়তো একটু ভালো লাগবে, তো সেই জন্য হচ্ছে স্নানটা করিয়ে দিলাম। তো ওকে বলছিলাম যে যেহেতু সোয়েটার পরিয়ে যাবে কি না, তো বললো না বাইরে রোদ্র উঠেছে, আমি সোয়েটার পরে যাবো না, গরম লাগবে। তো সেই জন্য ওকে আর সোয়েটার পরানো হলো না। তো লক্ষ্মী কুণ্ডু দিদিভাই বলেছে হ্যাপি অ্যানিভার্সারি প্রিয়াঙ্কা, অনেক ভালো থেকো,
সুস্থে থাকো, এইভাবে 10 বছর কেন 100টা বছর সুখে শান্তিতে ঘর সংসার করো, আর এইভাবেই কষ্ট করে চালিয়ে যাও, আমরা তোমার সব সময় পাশে আছি। থ্যাংক ইউ দিদিভাই, সত্যি তোমার কমেন্টটা পড়ে আমার এত ভালো লাগলো। আর তোমার কমেন্টে আমি কি বলবো সত্যি আমি বুঝতে পারছি না, মানে কিছু বলার মতো নেই আর কি। এত ভালো লেগেছে কমেন্টটা পড়ে আর কি, কিছু বলে কমেন্টটাকে আমি ছোট করছি না। অনেক অনেক ভালোবাসা দিদিভাই তোমাকে, এত সুন্দর করে বলেছো, সত্যি মনটা ভরে গেল তোমার কমেন্টটা পেয়ে। তো এই যে এদিকে খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে বাবানকে খেতে দিয়ে দিয়েছিলাম, তো ওরা খাচ্ছিল, ওইদিকে আমি রান্নাঘরটা পরিষ্কার করলাম। তো এখন চলে যাচ্ছে ওরা, বাবানের পাপা স্কুলে যাবে এখন আর কি। তো এদিকে বাবানকে তো রেডি করিয়ে, ওকে তো আগেই দিয়েছিলাম রেডি করিয়ে, তারপরে খাওয়া দাওয়া করলো দুজনে মিলে। তো আমার এখনও খাওয়া হয়নি আসলে, ওইদিকে আমি রান্নাঘরটাও একটু পরিষ্কার করছিলাম, ভাবলাম যে ওরা খাক রান্নাঘরটা পরিষ্কার করি, তো কাজ সেরে তারপরে খাই তো ভালো হবে। তো এইদিকে দেখো ওরা বেরিয়ে যাচ্ছে এখন, তো যাওয়ার সময় একটু টাটা করে দিচ্ছে। তো ওরা চলে যাওয়ার পর এখন ভাবছি বাকি কাজগুলো করব। তো এই যে এখন হচ্ছে যে খাওয়ার টেবিলটা মুছে নিচ্ছি। তো ওরা যাওয়ার পর কিন্তু আমি ভাত খেয়ে নিয়েছি, খেয়ে নিয়ে তারপর টেবিলটা মুছে তারপর ভাবলাম যে তাহলে অন্য অন্য যেগুলো কাজ আছে সেগুলো আস্তে আস্তে ধীরে সুস্থে করি, নইলে আজকে ওর বাবানকে স্কুল থেকে কিন্তু আনতেও যেতে হবে, যেহেতু আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, 12:30টায় ছুটি হবে, যেহেতু মৌখিক পরীক্ষা, লিখিত পরীক্ষাগুলোর দিন না একটার সময় ছুটি হয়, কিন্তু মৌখিক পরীক্ষার দিনগুলোতে 12:30টায় ছুটি হয়। আর লিখিত পরীক্ষা তো 3টে ছিল, 3টেই হয়ে গেছে, এখন শুধু বাকি আছে হচ্ছে মৌখিক পরীক্ষা। তো মৌখিক পরীক্ষার দিনগুলো 12:30টায় ছুটি হবে, তো আমাকে মোটামুটি 12টার মধ্যেই বেরোতে হবে। তো সেই জন্য এদিকে ঝটপটগুলো কাজগুলো করছি। তো পাপোচগুলো নিয়ে আসলাম আর কি, সব কটাই এনেছি, আর শুধু 2টো বাকি আছে। তো ভাবছি 2টো থাক, পরে ধুয়ে দেবো আর কি। তো যে কটা ছিল নোংরা বেশি মনে হয়েছিল সে কটা নিয়ে আসলাম। তো এগুলো হচ্ছে সব না ধুয়ে দেবো, জানো তো অনেক দিন সেই পুজোর আগে ধুয়েছিলাম, তো কত দিন হয়ে গেল, তারপর তো আর ধোয়া হয়নি, সেই পুজোর আগে ধোয়া হয়েছিল। তো ভাবলাম অনেক দিন হয়ে গেল, তো এবার হচ্ছে না ধুলে না আর ভালো লাগছিল না, তো সেই জন্য সবটা নিয়ে চলে আসলাম। তো ভাবছি বাইরেই ধুই, বাইরে না রৌদ্র উঠেছে যে দেখো, আর রৌদ্র উঠেছে ভালো লাগছে, নাহলে ট্যাঙ্কির জলগুলো এত পরিমাণে ঠান্ডা না, বাথরুমে যদি ধুতে যায় না আরও ঠান্ডা লেগে যায় জানো তো। তো সেই জন্য ভাবলাম বাইরে রৌদ্র আছে, রোদে বসে বসে পরিষ্কার করি, তো ভালো লাগবে আর কি। আর ঠান্ডার জল তো ঘাটছি আর রোদে বসে আছি তো ভালো লাগছে, সেই জন্য তো রোদের জন্য বাইরে বসে বসে হচ্ছে এই যে পাপোচগুলো সব ঘষে ঘষে ডলে ডলে নিচ্ছি। ওই ব্রাশটা ছিল আর কি, তো ব্রাশ দিয়ে সবটা প্রথমে ডলে নিলাম, নিয়ে তো এখন হচ্ছে ধুয়ে দিচ্ছি আর কি। তো প্রিন্স সস থেকে দিদিভাই বলেছে, বুনু তুমি মা লক্ষ্মীর ঘট তামা বা পিতলের পাত্রে বসিও কেমন। ঠিক আছে দিদিভাই, আমি তো জানতাম না, আর তার মধ্যে তুমি যখন বলেছো অবশ্যই আমি একটা তামা বা পিতলের একটা প্লেটের মতো কিছু একটা কিনবো, ও তারপরে হচ্ছে ওর মধ্যে হচ্ছে বসাবো। তো থ্যাংক ইউ দিদিভাই বলার জন্য, আসলে আমি তো জানতাম না, বলে তুমি না সত্যি খুবই ভালো করলে, উপকার করলে আমার বলে, তো তোমাকেও থ্যাংক ইউ। আর যারা যারা আমার অ্যানিভার্সারির জন্য উইশ করেছো, সবাই অ্যানিভার্সারি বলেছো, সবাইকে থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা, অনেক দিদিভাইরা কিন্তু আমাকে অ্যানিভার্সারি উইশ করেছে, সবাইকে থ্যাংক ইউ। তো এদিকে দেখো দরজার সামনে এত সুন্দর রোদ্র, দেখো একদম টান রোদ লাগে এখানে আমার। তো ভাবলাম কি আর ছাদে নিয়ে যাবো, আর এত মোটা মোটা ভারী ভারী না এগুলো নিয়ে যাওয়ার এত পরিমাণে কষ্ট, তো সেই জন্য ভাবলাম কি তাহলে এখানেই দিয়ে দিই, একদিনে তো শুকোবে না, তো হচ্ছে পরে হচ্ছে আমি ছাদে দিয়ে দেবো, একটু জলটা ঝরুক এখানে, তো সেই জন্য এখানে দিয়ে দিলাম। তো এখানে জলটা ঝরে যাওয়ার পর না পরে কিন্তু আমি আবার ছাদে দিয়ে এসেছিলাম আর কি, নইলে এত ভারী তখন আর তুলে আনা যায় না। তো ওইদিকে হচ্ছে আমি পাপোচগুলো ধুয়ে তারপর হচ্ছে স্নান করে পুজো সেরে বাবানকে স্কুল থেকে আনতে গেছিলাম। তো এই যে বাবানকে নিয়ে এখন বাড়ি চলে যাচ্ছি, এখন মানে এইদিকে কিন্তু আমি বাড়ি ঢোকার যে রাস্তাটা আছে সেই রাস্তাটা দিয়ে যাচ্ছি। তো ওই বলছিল একটা ললিপপ খাবে, তো ওকে 2টো ললিপপ কিনে দিয়েছিলাম পরীক্ষা শেষে, তো ওটাই হচ্ছে গোটা টোটোতে বসে বসে খেতে খেতে তারপর হচ্ছে বাড়িতে এসছে, তো সেই জন্য একটা দিয়েছি আর একটা আমার কাছে আছে, বললাম ওটাকে শেষ করো তারপরে হচ্ছে দিব, তো সেই জন্য হচ্ছে এটা খেতে খেতে গেল। তো তারপরে চলে আসলাম বাড়িতে আর কি, মানে বাড়িতে আসার পর বাবানকে হাত মুখ ধুয়ে ফ্রেশ করে ওকে খাওয়ালাম। খাওয়ানোর পর এই যে জামা কাপড়গুলো ছিল কালকে থেকে বলতে কালকে কেচেছিলাম আর কি, তারপর আর গোছানো হয়নি, তো ভাবলাম কি এখন হচ্ছে গুছিয়ে নিই, তো সেই জন্য সব জামা কাপড়গুলো নিয়ে এখন বসেছি গোছাতে। তো আরও কিছু দিদিভাই কমেন্ট করেছে, মধুশ্রী ওয়ার্ল্ড, অম্বিকা মজুমদার, ফৌজান মণ্ডল, বিশ্বজিৎ মধুমিতা, রিম্পা মণ্ডল, প্রিয়াঙ্কা পাপিয়া ফ্যামিলি ব্লগ, হোমমেকার সাবিনা ব্লগ, সেলিনা বিবি, পাপড়ি কিচেন, অথেন্টিক বেঙ্গলি ব্লগ, আর লাইফস্টাইল অফ ফ্রেন্ড, সবাইকে থ্যাংক ইউ যারা যারা কমেন্ট করেছো।
তো সব জামা কাপড়গুলো একটু একটু করে গুছিয়ে নিচ্ছি। এগুলো কিন্তু সব কালকে কাচা হয়েছিল, তো গোছাবো করে আর গোছানো হয়নি। তার মধ্যে হচ্ছে আজকে যেহেতু শনিবার, কালকে হচ্ছে রবিবার, গোপালের পাতা দেওয়া বাকি আছে, তো সেই জন্য তুলসী তলাটা মুছতে হবে, আলপনা দিতে হবে, অনেক কাজ এখনও বাকি আছে। তো ভাবলাম কি এদিকটা আগে সেরে নিই, তারপরে হচ্ছে বাইরের কাজটা করব। তো বাইরের তুলসী তলাটা মোছা বাকি আছে। তো এদিকে দেখো সব জামা কাপড়গুলো হচ্ছে ভাঁজ করে নিচ্ছি, নিয়ে তো এখন আলনাতে মানে যেখানকার জামাটা যেখানে রাখি আর কি, সেখানে একটু জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিচ্ছি। তো এই যে আলনাটা ভালো করে গুছিয়ে নিচ্ছি, এখানে কিছুটা আমার রাখলাম আর নিচের দিকটা হচ্ছে বাবানের কিছু জামা কাপড় রাখি, তো সেগুলো হচ্ছে বাবানেরগুলো রেখে দিচ্ছি আর কি। তো এই যে বাবানের অনেকগুলো জামাই আছে এখনও, তো এই যে কয়েকটা রেখে দিচ্ছি। আর সাইডগুলো মানে সব জায়গায় মানে সব কিছু এক জায়গায় রাখি না, একটু অসুবিধা হয়ে যায়, ওরও খুঁজতে অসুবিধা হয়। তো সেই জন্য কী করি বলো তো, এই ফুল হাতা যে জামাগুলো আছে সেগুলো একটু আলাদা করে রাখি, আর ওই যে শর্ট হাতা জামাগুলো একটু আলাদা করে রাখি যাতে ওর খুঁজতে অসুবিধা না হয়। তো সেই জন্য ওই যে ফুল হাতার জামা প্যান্টগুলো সাইড দিয়ে রাখি যাতে ও সহজে বের করে নিতে পারে। তারপর ওইদিকে জামা কাপড়গুলো সব গুছিয়ে চলে আসলাম। এখন এই যে তুলসী তলা এখানে হচ্ছে মোছামুছি করছি, মুছিয়ে তারপর হচ্ছে আলপনা দেব। তো আমার যা আসবে আর কি। তো কালকে তো আছে গোপালের পাতা দেওয়া, তো রবিবার করে তো ওই মাসের অঘ্রাণ মাসের প্রত্যেকটা রবিবার করে গোপালের পাতা দিই। আর কে কে গোপালের পাতা দাও অবশ্যই কিন্তু জানিও, আর কাদের বাড়িতে গোপাল পুজো হয় সেটাও কিন্তু জানিও। যেহেতু ভোর 4টের সময় উঠে না গোপালের পাতা দিতে হয়, মানে দেই আর কি, মানে সূর্য ওঠার আগে সবটা করে নিতে হয়। তো সেই জন্য অত সকালবেলা উঠে তো আর মোছা সম্ভব নয়, সেই ঠান্ডার মধ্যে যে পরিমাণে ঠান্ডা পড়ে এখন। তো সেই জন্য কী করছি বলতো, আগের দিনই সব মুছে পরিষ্কার করে আলপনা দিয়ে রাখছি। আর মানে যা যা লাগে গোপাল পুজোর জন্য আর কি, ধানের শীষ বলো, ধানের আংটি বলো, তারপরে হচ্ছে দুব্বার আংটি, দুব্বা, কাঁঠাল পাতা, যা যা লাগে সব কিছু কী করছি বলতো একদম রেডি করে রাখছি আজকেই। আর হচ্ছে তারপর সকালবেলা উঠে খুব তাড়াতাড়ি করে নিতে পারছি। সেই তো রাত 4টের সময় উঠছি, উঠে তারপর সবটা সাজিয়ে গোপালের পাতা দিচ্ছি আর কি। তো সেই জন্য হচ্ছে সেই মানে কি আজকে সব করে রাখছি, নইলে সেই সকালবেলা শীতের মধ্যে উঠে করাও সম্ভব নয়। তো ভাবলাম আগে করে রাখি, তো এতে ভালো হবে। তো এইদিকে দেখো মুছে নিয়েছি, মুছে কিছুক্ষণ বসেছিলাম, ভাবলাম একটু শুকোতে দিই। তো ভাবলাম এদিকে শুকোতে তারপর অনেকটা দেরি হয়ে যাবে, তার মধ্যে হচ্ছে বেলাটাও ডুবে যাচ্ছে। আর হচ্ছে এত পরিমাণে মশার অত্যাচার শুরু হয়েছে না কি, এইদিকে আলপনা দিচ্ছি আর এইদিকে এত মশা কামড়াচ্ছে আমাকে। তো সেই জন্য সকাল সকালই দিচ্ছি, যাতে আরও দেরি হয়ে গেলে না মশাটা আরও বেড়ে যাবে আর কি। তো সেই জন্য এই যে খুব একটা ভালো আলপনা দিতে পারছি না, আসলে আলপনা দেওয়ার যে মাটিগুলো আছে না সেই মাটিগুলো হয়ে গেছে শেষ। তো একটুখানি ছিল, ওটাই আমি একটু জল দিয়ে পাতলা করে নেওয়ার জন্য আর কি আলপনাটাগুলো কী হচ্ছে বলতে একটু ছড়িয়ে যাচ্ছে আর কি। আর যেভাবে দিতে চাইছিস ঠিক সেভাবে হচ্ছে না, দিতে গিয়ে একটু ছড়িয়ে যাচ্ছে, একটু পাতলা হয়ে গেছে গোলাটা। তো এদিকে শেষ হয়ে গেছিলো আলপনাটা মাটিগুলো, তো যেটুকু ছিল ওটা একটু পাতলা করে নিয়ে তারপর হচ্ছে দিচ্ছি। তো ভাবছি বাবানের বাবাকে বলতে হবে যাতে হচ্ছে নিয়ে এসে দেয়, কারণ আলপনা তো দিতে হয় যে পুজো, আবার সামনের রবিবারেও দিতে হবে, যেহেতু সামনের রবিবারেও গোপালের পাতা দেওয়া দিতে হবে আর কি। তো সেই জন্য আলপনাটাও শেষ হয়ে গেছে, তো ভাবছি হচ্ছে বলবো আনতে। তো আমি বলতে চেয়েছি, বলতে না একদমই ভুলে গেছি জানো তো। তো সেই জন্য আর বলে ওঠা হয়নি। আর এইদিকে দেখো আলপনা তো আমার একদম হয়ে গেছে। তো যাই হোক, আজকের ব্লগটা আর বড় করবো না, এখানেই শেষ করবো। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দাও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব